যানবাহন চলাচলের অনুপযোগী ঝিনাইদহ মহাসড়কের প্রায় ৪৭ কিলোমিটার পথ তৈরি হয়েছে ছোট বড় খানাখন্দ, প্রায়ই ঘটছে দুর্ঘটনা। আপাতত চলার জন্য ইটের সলিং দেয়া হলেও স্থানীয়দের দাবি টেকসই সড়ক নির্মাণের। ঝিনাইদহ প্রতিনিধি শিবলুজ্জামানের পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। বোঝার উপায় নেই, সড়কটি কখনো পিচ ঢালা রাস্তা ছিল, ভেসে আছে পাকা ইটের সোলিং, আর কোথাও কাদামাটি। ঝিনাইদহ বাস টার্মিনাল থেকে যশোরের চাচড়ার প্রায় ৪৭ কিলোমিটার জুড়ে সড়কের চিত্র এমনই। বেনাপুল ও দর্শনা স্থলবন্দর, মোংলা সমুদ্রবন্দর সহ বিভিন্ন জেলায় প্রতিদিন যাতায়াত করে কয়েক হাজার মালবাহী ও যাত্রীবাহী যান। খুলনার সঙ্গে রাজশাহীর যোগাযোগের একমাত্র সড়কপথও এটি, অথচ বারবার ভোগান্তির কথা জানিয়েও কোনো সমাধান পাননি যাত্রী ও পথচারীরা। বৃষ্টি হলেই জমছে পানি। অবস্থা, রাস্তায় যে খানাগত হয়েছে, এই খানাগত যদি অতি থাকে এই রাস্তায় একসময় গাড়ি চলতে পারবে না। আজকে অন্তত 2টা গাড়ি দুর্ঘটনা ঘটে, অনেকে আহত। ঝিনাইদহ সদরের তেঁতুলতলা বাজার, বিষখালী বাজার, কালীগঞ্জ, বাকুলিয়া, নিমতলা, বারোবাজার, পিরোজপুর, রঘুনাথপুর ও কেয়াবাগান এলাকার সড়কে দেওয়া হচ্ছে ইটের সোলিং। বাকি সড়কের বেশিরভাগ স্থানে ঝুঁকি নিয়ে হেলে দুলে চলছে গাড়ি, প্রায়ই ঘটছে দুর্ঘটনা। যশোর ঝিনাইদহ মহাসড়ক, এই রোডে গাড়ি চালানো যায় না, একেবারে খাদা খন্ডে ভরা, আর গাড়ি কিছুতে কিছু হলে গাড়ি উল্টে যায়। এত ভাঙা রাস্তার ভিতরে গাড়ি চালাতে গেলে খুবই সমস্যা। মেরামতের কাজ চলছে বলেই দায় সারলেন এই নির্বাহী প্রকৌশলী। মেরামত চলছে, যেমন বিষয়খালীতে খুব খারাপ ছিল, ঠিক করে দিয়েছে। আর যেসব জায়গায় প্রবলেম আছে, কয়েকদিন আগে আমাদের প্রধান প্রকৌশলী তারা ভিজিট করে গেছেন, সেই জায়গাগুলোতেও ওনারা ঠিক করে দিবে। আপাতত সংস্কার নয়, টেকসই সড়ক নির্মাণ করে জনদুর্ভোগ লাঘবের দাবি এই সড়ক দিয়ে চলা লক্ষাধিক যাত্রী ও পথচারীর। সাকিব আল হাসান, RTV।